আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস নেব, সেটা হলো তোমরা তো জানো তোমাদের একটা লেটার আসে 8 নম্বর। ওই লেটারটা কীভাবে পেসেজ থেকে তোমাদের লিখতে হয়। পেসেজটা যদিও আনসিনের ভিতর থেকে তুমি কীভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে পেসেজ থেকে লেটারটা লিখতে হয়, ঠিক সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমি আগে তোমাদেরকে আনসিন পেসেজ পড়ে শোনাচ্ছি, একটু শুনে নাও। টুডে ইজ ফ্রাইডে, আজ হলো ছুটি। The students of class 5 will go to the book fair. ক্লাস 5 এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বই মেলা যাবে। Their class teacher Mrs. Fatima Begum will go with them. তাদের ক্লাস টিচার মিসেস ফাতেমা বেগম তাদের সাথে যাবে। The bus is waiting at the school gate. বাস স্কুল গেটে অপেক্ষা করতেছে, অপেক্ষামান। The students are getting on the bus. শিক্ষার্থীরা বাসে উঠতেছে। Parents are waiting to see them off. অভিভাবকরা তাদের যাত্রা দেখার জন্য অপেক্ষা করতেছে। ইট ইজ ফাইন ডে, এটা খুবই সুন্দর একটা দিন। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, সূর্যের আলোটা উজ্জ্বলভাবে আলো দিচ্ছে, ব্রাইটলি, উজ্জ্বলভাবে। দ্য স্টুডেন্ট আর ভেরি হ্যাপি, শিক্ষার্থীরা খুবই আনন্দিত। অবশ্যই ভ্রমণের কথা শুনে সব শিক্ষার্থীরা, আমরা সবাই তো আনন্দিত হই। ভ্রমণটা একটা পিপাসু জিনিস, এটা একটা মনেরকে আনন্দ দেয়, এনজয়মেন্ট, আমাদের হৃদয়টাকে এনজয় দেয় ভ্রমণ। They are carrying bread, butter, bananas, eggs, etc. for their breakfast. তারা ব্রেকফাস্টের জন্য ব্রেড, রুটি, বাটার এবং ব্যানানাস, কলা, ডিম ফর দেয়ার ব্রেকফাস্ট, তাদের সকালের খাবারের জন্য, নাস্তার জন্য। ফাতেমা ইজ ফাতেমা নিয়েছিল সাম চকলেটস টু, কিছু চকলেট নিয়েছিল, কারণ তোমরা শিক্ষার্থীরা যখন ভ্রমণ করতে যাও তোমাদের কাছে যদি একটু চকলেট দেওয়া হয় তাহলে তোমরা তো বেশি এনজয়মেন্ট ফিল করো। ঠিক সেরকম বিশেষ ফাতেমা তার শিক্ষার্থীদের জন্য চকলেট নিয়ে গেল। রুবিনা ইজ অলসো ক্যারিং আ ক্যামেরা, রুবিনা একটা ক্যামেরা নিল। ইটস অলরেডি 9 o'clock, এটা হলো সকাল 9টা, অলরেডি 9 o'clock. The student to leave the school for the fair, শিক্ষার্থীরা মেলার জন্য তারা স্কুল ত্যাগ করলো। They reach the fair at 10, তারা মেলায় পৌঁছলো সকাল 10টায়। They get down, তারা নামলো। Go round and enjoy themselves, go round, চারিদিকে ঘুরলো, enjoy themselves, নিজেরা উপভোগ করলো। The bus book, they buy books, read, rhyme মানে ছন্দ, জক্স মানে হলো তোমার কৌতুক। অবশ্যই তোমরা অনেক কৌতুক পছন্দ করো, বিভিন্ন কৌতুক তোমরাও মাঝে মাঝে দেখি ক্লাসরুমে মাঝে মাঝে কৌতুক বলো। স্টোরিজ, গল্প, বিভিন্ন গল্প, এটাকে স্টোরিজ বলা হয়। ডিকশনারিজ উইথ পিকচার, ছবি সহ ডিকশনারি, নোভেলস, উপন্যাস। দ্য স্টুডেন্ট রিটার্ন হোম ইন দ্য ইভিনিং, শিক্ষার্থীরা বিকালবেলা, একদম বিকালে তারা ফিরে আসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে পেসেজটা পড়লাম, আনসিন একটা পেসেজ, এটা তোমাদের বইতে নেই, যদিও পেসেজটা খুবই সবার কাছে বইমেলা ঘোরা, এটা ঘোরাফেরা করা, যাওয়া, ভিজিট করা সবার কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার। তারপরেও আমরা এইটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তাই তোমাদের এই ইংলিশে আমরা যেটা নিয়ে আলোচনা করি, সাপোজ ইউ আর রুবিনা, মনে করো তোমার নাম রুবিনা। নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড লিজা ইন অ্যাট লিস্ট 6 sentences, সবচেয়ে 6টা সেন্টেন্স, 6 সেন্টেন্স মানে অ্যাট লিস্ট, কমপক্ষে 6টা সেন্টেন্স উপর লিখবা। ইউর ভিজিট টু বুক ফেয়ার, বইমেলা ভ্রমণ। এখন আসো আমরা লেটার কি লিখতে হয়।
লেটারে দেখো এইটার উপরে যখন তুমি লিখতে যাইবা সবার আগে দরকার হয় আমার অ্যাড্রেস। মতিঝিল, আমি অ্যাড্রেসটা লিখলাম মতিঝিল ঢাকা। এরপরে কি লিখতে হয়? এরপরে লিখতে হয় ডেট, আজকে কত তারিখ। ধরো আজকে 7 তারিখ, লিখে দাও 7 তারিখ। ডেট 7, 10, 20। এখন আসো, সবসময় আগের যুগে আগে আমরা জানতাম যে অ্যাড্রেস, ডেট এখানে লেখা থাকে, কিন্তু না, বর্তমান ইংলিশ এটা কিন্তু চেঞ্জ করে নিয়ে আসছে, পরিবর্তন করে এনে এখানে দিয়েছে, তাই তোমরা এখানে দেবে। এখন প্রশ্ন, স্যার মতিঝিল না, আমার তো বাসা অন্য জায়গায়। হ্যাঁ লেখার সমস্যা নেই, অ্যাড্রেস যেহেতু এখানে উল্লেখ করে দেয়নি, তুমি যে কোনো একটা অ্যাড্রেস দিলেই হবে, সমস্যা নেই। তারপর সাপোজ ইউ আর রুবেনা, কার কাছে চিঠি দিচ্ছ? লিজার কাছে। ডিয়ার লিজা, লিজার কাছে দিচ্ছ। এখন তুমি সবসময় এটা মেইনটেইন করে রাখবে, একদম সোজা বরাবর করবে, ঠিক আছে? কেন করবা? এটা করলে তোমার লেটারটা একটু সুন্দর দেখা যাবে, আর সুন্দর দেখলে টিচার একটু নাম্বার বেশি দেয়, এটা তো স্বাভাবিক কথা। কোনো লেখা সুন্দর দেখলে তো নাম্বার থাকে, আমরা এটা খেয়াল করব। I hope you are fine. I hope that you are fine by the grace of Almighty Allah. Almighty Creator. I hope that you are fine by the grace of Almighty Creator বা Almighty Allah, যেটা দাও। I am also fine. I am also fine. আমি ভালো আছি। In your letter you have wanted to know about my visit to a book fair. In your letter you have wanted to know about my visit to a book fair. আমি এখানে একটু বেশি লিখে ফেলছি মনে হয়, তাই না? আসলে কি, একটু লেটারটা যখন তুমি একটা স্টেজ ধরে সাজিয়ে লিখবে না, ওইটা অনুযায়ী তুমি লিখে গেলে, আজীবন লিখে গেলে তোমার নাম্বার হবে। এইটা হলো মেইন জিনিস। লেটারের প্রথম স্টার্টিংটা তুমি একটু সাজিয়ে লিখতে হবে। ধরো তোমার অন্য একটা লেটার আছে, এখন তুমি এই লেটারটা দিয়ে ওইটা কভার দিতে পারো। এখন মাই ভিজিট টু এ বুক ফেয়ার, হ্যাঁ আমি দেখাচ্ছি কিভাবে। আই এম গিভিং এ শর্ট ডেসক্রিপশন। I am giving a short description about my visit to a book fair. শিক্ষার্থীরা, এখন I am giving a short description about my visit to a book fair. তোমাদেরকে আমি একটু টিপস শিখিয়ে দিচ্ছি, জাস্ট একটু টিপস। কিভাবে? পরীক্ষার হলে ধরো তোমার একটা লেখা আসে, এখানে আসছে টু ভিজিট বুক ফেয়ার, ওইখানে অন্য একটা দিয়ে আসলো কি ইউর হোমল্যান্ড, যে কোনো একটা পেসেজ থেকে তোমাকে তুলে দিল। এখন তুমি করবে কি, তুমি কিছুই চেঞ্জ করা লাগবে না, একদম জাস্ট বেশি দূরে যাওয়া লাগবে না,
in a letter you have wanted to know about my visit to a book fair এই জায়গাটুকু তুমি চেঞ্জ করতে হবে এই যে about my native village about my country দিয়ে দিল হয়ে গেল I am giving a short description about my native village দিয়ে দিল হয়ে গেল বা native land অথবা my motherland এগুলো লিখলেই হয়ে যাবে তুমি যে কোনো একটা লেটার আসলে শুধু এই জায়গাটুকু পরিবর্তন হবে আর কোনো জায়গাটুকু তোমার পরিবর্তন করা দরকার নেই তাই আমি আশা করব তোমরা যখন এই লেটারগুলি লিখবা একটু খেয়াল করবা ঠিক আছে এখন আসো নেক্সট তুমি লিখবা we have last Friday we have gone to book fair with our class teacher Mrs. Fatima or any other teacher we have gone there at 9 AM এইভাবে তুমি ডেসক্রিপশন করে যাবে ঠিক আছে যাওয়ার পরে লাস্টে তুমি কি লিখবে এখানে যখন তুমি ডেসক্রিপশন করে গেছো ডেসক্রিপশন করার পরে লাস্টে তুমি লিখলা নো মোর টুডে ঠিক আছে এটুকু লিখে দিয়ে উইথ বেস্ট রিগার্ড টু ইউ উইথ বেস্ট উইশেস টু ইউ এটুকু লিখে দিলাম তারপর লাস্টে ইউর এবার কি নাম রবিনা দিলা রবিনা ঠিক আছে এটুকু লেখা হয়ে গেল এটুকু লেখার পরে তখন তুমি কি করবে এইটা হলো তোমার পুরো লেখাটা আর এখানে কয়েকটা সেন্টেন্স লিখে দিলেই হয়ে যাবে নেক্সট আমরা আসি চিঠিতে তো তোমরা জানো চিঠিতে খাম লিখতে হয় স্ট্যাম্পে কিভাবে লিখবে আমি এখানে লিখে দেখাচ্ছি আমাদের দেশের শিক্ষার্থীরা স্ট্যাম্পের ক্ষেত্রে যেটা কাজটা করে যে ওরা একটু গুরুত্ব দেয় কম স্ট্যাম্প টু কোথায় ফ্রম কোথায় আমি এখানে যদি টু লিখে দেই আর এখানে ফ্রম লেখা তার মানে কি আলহামদুলিল্লাহ সিটি লিখছি আমার কাছে চলে আসবে অর্থাৎ মানে সিটিটা যে আমি লিখলাম এখানটা থেকে হবে ফ্রম এখানে টু হবে না ফ্রম হবে এখানে ফ্রম তোমার থেকে না আবার এখানে হবে টু যার কাছে পাঠাবে এখন নেম তোমার নাম লিখবা তোমার নাম কি দিছো ফ্রম রুবিনা অ্যাড্রেস কি দিবা অ্যাড্রেস দিবা তোমার কোন অ্যাড্রেসটা দিবা এই অ্যাড্রেসটাই হবে তোমার অ্যাড্রেস এখানে যে মতিঝিল এখন এখানে মতিঝিল ঢাকা লিখছো তুমি এখানে লিখবে কবি জসিমউদ্দিন রোড এরপর কবি জসিমউদ্দিন রোড ঢাকা বর্তমানে আমার সিটিতে উপরে কেউ ফোন নাম্বারও দেয় তো ফোন নাম্বার তুমি দেওয়ার দরকার নেই স্ট্যাম্পের উপরে অনেকে ফোন নাম্বার দিয়ে দেয় দিতেই পারো তুমি তোমার ইচ্ছা মতো তো তুমি ফোন নাম্বারের ক্ষেত্রে তুমি তো যেহেতু এটা পরীক্ষা লিখতেছ ফোন নং ক্ষেত্রে তুমি এক্স এরকম করে 2 থেকে 4 5টা এক্সেস দিলে হয়ে যাবো মানে যাতে করে এটা বোঝা যায় যে ফোন নাম্বার 2 এখন তোমার বন্ধু কি করবা তার নামটা লিখবা ঠিক নেম তার নাম কি লিজা অ্যাড্রেস কোনটা দিবা অ্যাড্রেস তোমার ফ্রেন্ড যেখানে থাকে হয়তো তুমি ইউনাইটেড কিংডম লিখতে পারো তুমি ইউকে লিখতে পারো তুমি চট্টগ্রাম লিখতে পারো তুমি যশোর লিখতে পারো তুমি রাজশাহী যে কোনো একটা অ্যাড্রেস ধরে তুমি লিখতে পারো ঠিক আছে তুমি তোমার বন্ধুর অ্যাড্রেসটা লিখতে পারো তারপর বিভিন্ন যে সকল জায়গাগুলি আছে ওগুলি তুমি লিখতে পারো ফোন নাম্বার দিয়ে দিতে পারো এইভাবে তুমি একটা লেটার কিভাবে তৈরি করতে হয় লেটার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো তৈরি করে সুন্দর করে লিখে উপস্থাপন করাটা হলো মেইন তুমি তোমাদের লেটার মুখস্থ করার লেটার প্রক্রিয়া না লেটার হলো তোমরা পেজ থেকে তোমরা লেটার লিখতে হবে আমরা তাহলে এই বুক ফেয়ার উপরে যে লেটারটা করছি এটাই তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে
তোমরা বাসায় এই লেখাটা পুরোটা বাকি দুইটা তিনটা সেন্টেন্স লিখে দিবে, 4-5-6টা সেন্টেন্স লিখে দিবে, ঠিক আছে? আমি আশা করি তোমরা আজকে ক্লাসটা ভালো করে এনজয় করছো। তোমরা বাসায় হোমওয়ার্কটা লিখে ছবি তুলবে, ছবি তুলে বিবি হাই স্কুল কমেন্ট বক্সে আপলোড করে দেবে। আর এরপরে আউট অফ 10 মার্কস একটা নাম্বার তোমাকে দেওয়া হবে, যেটা তোমার ফাইনাল নাম্বারের সাথে যোগ হবে। আমি আশা করি তোমরা 2 দিনের ভিতরে কাজটা কমপ্লিট করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং সুখে থাকো, এই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।